আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে কাঁঠালের বিচির সন্দেশ বা হালুয়া তৈরি করে দেখাবো। কাঁঠালের বিচির সন্দেশের স্বাদ সম্বন্ধে অনেকেরই অজানা, তবে যারা এই সন্দেশটা তৈরি করেছেন তারা তো জানেনই কতটা মজার হয়। আর যারা এখনও তৈরি করেননি একবার তৈরি করে দেখতে পারেন, নিরাশ হবেন না। তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। বিচির খোসাগুলি ছাড়িয়ে তারপরে বিচির যে লাল অংশটা থাকে আমি কুসুম গরম পানি ও সামান্য ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এইরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এবার বিচিগুলি সিদ্ধ করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর এই বিচিগুলিকে আমি লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আর দুধ দিয়ে সিদ্ধ করে নিলে দুধটাকে একটু ঘন করে নেবেন। আর এই দুধটা ঘন করে নেওয়ার ফলে এই বিচি সেদ্ধ করে যে পেস্ট করে নিয়েছি কালারটা এইরকম হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ ঘি দিয়ে একটু গরম করে নেব। ঘিটা একটু গরম হয়ে গেলে কাঁঠালের বিচির পেস্ট দিয়ে দিব 2 কাপ। আমি নতুনদের জন্যই এইভাবে একটু মেপে দেখিয়ে দিলাম, এতে তাদের জন্য অনেক সুবিধা হবে। এবার চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই ঘিয়ের মধ্যে মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর আজকে আমি এখানে সন্দেশটা শুধু ঘি দিয়ে করছি। আপনারা ঘি তেল মিক্সড করেও করতে পারেন, আবার শুধু তেল দিয়েও করে নিতে পারেন। তবে এই ধরনের ডেজার্টে একটু ঘি দিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর এই পর্যায়ে চুলার হিট আরও লো করে দিবেন। কিছুক্ষণ জাল করার পরে মিশ্রণটা যখন এইরকম ঘন হয়ে আসবে, এখন এখানে মিষ্টির জন্য আমি 1/2 কাপ চিনি দিয়ে দেব। তবে চিনিটা আমি একবারে দিব না। এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/2 চা চামচ। এখান থেকে সামান্যটা রেখে দিয়েছি, আমি শেষের দিকে ব্যবহার করব। এখন এই মিশ্রণের সাথে চিনিটা গলে এই মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে বাকি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করব। আর এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমার কাছে এখানে 1/2 কাপ চিনিতে এই সন্দেশের মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 3/4 কাপ চিনিটা দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পরে এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়া দুধটা দেওয়ার পরে এই সন্দেশের টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। কিছুক্ষণ আরও জাল করার পরে এখন এখানে বাকি এলাচের গুঁড়া আর 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। শেষের দিকে এই ঘি এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, কারণ অনেকক্ষণ জাল করতে করতে এই ঘি বা এলাচের ফ্লেভারটা থাকে না। মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখেন প্যান থেকে ছেড়ে এসছে। এর চেয়ে বেশি আমি আর জাল করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এখন আমি যে পাত্রে মিশ্রণটা ঢালবো কিছুটা ঘি ব্রাশ করে নিয়ে মিশ্রণটা দিয়ে গরম থাকা অবস্থায় একটি স্প্যাচুলার সাহায্যে আমি সেট করে দিচ্ছি। এইভাবে কয়েক ঘন্টা রেখে দিতে পারেন, অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দিলে ভালো মতো সেট হবে। একটু শক্ত হবে, তখন যে কোনো শেপে কেটে নিতে অনেক ভালো হবে। আমার হাতে আজকে সময় ছিল না, তাই সাথে সাথে আমি 2 ধরনের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে একটু হালকা চাপ দিলে খুব সহজে বেরিয়ে আসবে। আপনারা বরফি আকারে অথবা ছাঁচে দিয়েও এই সন্দেশগুলি তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি 2 ধরনের কুকি কাটার দিয়ে সবগুলি সন্দেশ তৈরি করে নেব। এখন আমি কাঠ ও পেস্তা বাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। এটা অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁঠালের বিচির সন্দেশ বা হালুয়া। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।